এইদিকে। তোমরা কারা? আমাদের চিনতে পারছো না? এই ন্যায়রত্ন, এই তর্করত্ন, এই বিদ্যারত্ন। চাপাল গোপাল বললো, দিনের বেলায় নিমাইয়ের নামে বদনাম করো আর রাত্রিবেলায় নিমাইয়ের হরিনাম শোনো। এই দেখ, আমি চাপাল গোপাল, আমি মদ খাই, আমি মায়ের পুজো করি, আমি মাংস খাই, কিন্তু আমি নিমাইয়ের বদনাম করি না। তখন একটা লোক বলে উঠলো, আমরা নিমাইয়ের হরিনাম শুনবার জন্য দাঁড়াই নাই। কেন দাঁড়িয়ে আছি জানো? নিমাইয়ের হরিনামটা বন্ধ করব বলে। চাপাল গোপাল বলে উঠলো, কেন কেন বন্ধ করবে? কি করেছে নিমাই? ওই নিমাই কি করেনি? অল্প বয়সে পড়াশোনা করে মাথা খারাপ হয়ে গেছে, থালাগুলোকে কেটে করতালি করেছে, গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছে, খোলের বাঁ দিকটা বলছে দে দই দে দই, ডান দিকটা বলছে চিনিয়ান চিনিয়ান। আবার থালাগুলো কেটে করতালি করেছে, ওটা আবার বলছে মেখে চুকে খা মেখে চুকে খা। ওই নিমাইয়ের হরিনাম বন্ধ করতে চাই। একজন বলল, চাপাল, তুমি যদি নিমাইয়ের স্ত্রীর ঘটনা দেখো তুমি চমকে যাবে। বলে কেন? প্রথম বিয়েটা করেছে লক্ষ্মীপ্রিয়াকে, সে তো মরে গেল ভাবে কেটে। আর দ্বিতীয় বিয়েটা করেছে বিষ্ণুপ্রিয়াকে, সেও কাঁদছে, তার কান্না দেখলে তোমার কান্না আসবে। একজন বলল, নিমাই তোমার হরিনাম আর হবে না। সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণ আবার মেয়েটি তাক করে দাঁড়িয়েছে। আবার বৈষ্ণবের মাথায় কিছু ফেলেছে। বৈষ্ণব বলল, এক কাজ করি, আবার গঙ্গা স্নান করেছি। এরকম করে মায়েরা 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার মাথায় থুতু ফেলেছে। মেয়েটির বাবা দেখতে পেয়ে বলল, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেললি কেন? কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, তো বাছুরটাকে মায়েরা গাভীটাকে টানছেন, গাভী আসছে না। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না। মায়ের কাছে যাবো। শিবাস বলল, প্রভু তুমি তো এত রাত্রিতে মায়ের কাছে যাও না। বলছে, আমি মায়ের কাছে যাব, আমার জন্য দরজা খুলে দাও। মায়েরা নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া নাচিতে গোড়া শিবাসে ধরিয়া নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া। কাজ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। তাকান আপনারা এইদিকে, অমানেরও মানদেরও। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিদাসর কি। আমি একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি অন্যায় করলে কেউ দেখতে পাক না পাক, একজন দেখতে পাবে, তিনি কি বলে?